জাগাদের অন্ধকার কবরে রাখি নবী গো নজরে অবসপিয়া দিলাম আপনার চরণে। ওই মহিলা প্রতিদিন 1000 রাকাত নফল নামাজ পড়তো। মহিলা যখন বৃদ্ধ হয়ে গেল, শরীরটা যখন দুর্বল হয়ে পড়ে গেল, যখন বুঝতে পারলো সে মারা যাবে, মরে যাবে, আর বাঁচার কোনো সম্ভাবনা নেই, তখন তার কলিজার টুকরা আদরের সন্তানকে ডাক দিয়ে বলল, বাবা গো, ও বাবা, আয় আমার কাছে আয়, আয় আমার কাছে আয়। আদর করলেন, সোহাগ করলেন, তারপরে মাথায় হাত বুলিয়ে আদর করে মা বললেন, বাবারে আমি একটা ওসিয়ত করে যাই, আমার মনে হয় আমি আর বেশি দিন বাঁচবো না, এই দুনিয়ায় আমি থাকবো না, আমার টিকিট শেষ হয়ে গেছে, দুনিয়ার সফর আমার শেষ হয়ে গেছে, আমি পরকালে চলে যাব। আমার শরীরের যে অবস্থা, আমার মন সাক্ষী দিচ্ছে আমি মারা যাব, মরে যাব, আমার মৃত্যু হয়ে যাবে। তবে একটা কথা, আমি বাইতুল মুকাদ্দিসে যাই নামাজ পড়ি, যখন নামাজ পড়ি তখন নির্ধারিত একটা নামাজের কাপড় আছে, ওই কাপড় পরিয়াই আমি মসজিদে যাই নামাজ পড়ি, এছাড়া অন্য কোনো কাপড় আমি পরি না। এই কাপড়টা আমি আমানতে রেখেছি, আমার মওত হয়ে গেলে এই কাপড়টা দিয়া আমার গায়ে বেড়াইয়া কাফন বানাইয়া তুমি আমারে কবরে দাফন করিয়া দিবা। বাবা গো, আমার মায়ায় পড়িয়া মহব্বতে পড়িয়া এই ফারা সিরা ময়লা পুরাতন কাপড় মনে করিয়া তুমি এটা বাদ দিও না, নতুন কাপড় আনিও না, বরঞ্চ নতুন কাপড় বাদ দিয়ে ওই পুরাতন এই কাপড়টা আমার গায়ে দিয়া কাফন বানাইয়া তুমি আমারে কবরে দাফন করবা। সুবহানাল্লাহ বলেন। সন্তানকে ওসিয়ত করলেন, কিছুদিন পরে মা মৃত্যুবরণ করলেন। সন্তান মনে মনে ভাবলো, হয়তো আমার আম্মা বলেছেন যে আমার টাকা পয়সা খরচ হয়ে যাবে, এত টাকা খরচ করার কি কারণ কি? আমার মায়ায় পড়িয়া হয়তো ওসিয়ত করেছেন। না, আমার মা আমার কত আদরের মা, কত মায়ার মা, কত শ্রদ্ধার মা, মা রাজি হলে আল্লাহ রাজি। সুবহানাল্লাহ বলেন। নবীজি বলেন, হুমা জান্নাতুকা ওয়া নারুকা, তোমার মা বাবা রাজি হলে তুমি জান্নাতি, তোমার মা বাবা বেজান হলে তুমি জাহান্নামী। ওয়া দা'আ রাব্বি তাবারাকা ওয়া তাআলা ফি রাদা'আল ওয়ালিদাইন, মা বাবা যদি খুশি হইয়া যায়, আমার নবী বলেন উম্মতেরা গো শুইনা লয়, আল্লাহ তোমার উপরে খুশি হইয়া গেছে। মা ওই ছেলেন মনে মনে ভাবে, আমার মা রাজি হইলে আল্লাহ রাজি, পুরাতন কাপড় আমি দিব না, বাজার থেকে মার্কেট থেকে দামি নতুন ভালো উন্নত মানের কাপড় আনিয়া কাফন পরাইয়া দাফন করলেন। পরের দিন স্বপ্নে সন্তান দেখে মা চেহারা ফিরাইয়া আছে, মা চায় না, মা বড় বেজার, ডাক দিয়ে বলল, মা গো মা, ওই মা তুমি এত বেজার কেন গো মা? কথা বলো না কেন গো মা? আমার দিকে চাও না কেন গো মা? ও মা, কেন বেজার হইলে গো মা? একটু চাও না, একটু কথা বলো না। মা চায় না, কথা বলে না। সন্তানের এই সময় মা ডাক দিয়া বলে, বাবা আমি তোমাকে বলেছিলাম আমার ওই নামাজের কাপড়টা আমার গায়ে পেছাইয়া গায়ে পরাইয়া কাফন দিয়া আমারে কবরে রাখবা, তুমি রাখো নাই, আমার কথা শোনো নাই, এজন্য আমি তোমার উপরে খুশি না, আমি তোমার উপরে বেজার। সুবহানাল্লাহ বলেন না। সন্তান পাগল হইয়া গেছে, পুরাতন কাপড়টা নিয়ে কবরের মধ্যে চলে গেছে। অন্তত পক্ষে এখন তো আর কাপড় পরানো যাবে না, আমি আমার হাত দিয়া একটু ছিদ্র দিয়া আমার হাত দিয়া আমার মারে আমি কাপড়টা দান করিয়া দিব। সুবহানাল্লাহ বলেন। আরো জোরে বলো। যাইয়া দেখে কবরের মধ্যে কোনো সারা শব্দ নাই। কবরে গর্ত খুঁজলো, খুঁজিয়া দেখে যে মা দেখা যায় না, সব মাটি সরাইলো, সারাইয়া দেখে কবর খালি, কবরে মা নাই, মানুষ নাই, খালি মানববিহীন কবর পড়ে আছে। কাঁদতে লাগলো, মা কোথায় গেল? মা নাই কেন? গেল কোথায়? কে নিল আমার মারে? ও, আমি তো দেখছিলাম মা স্বপ্নে, হয়তো মা কবর থেকে উঠিয়া গেছে নাকি, কবর থেকে চলে গেছে। কোথেকে গেল? কোন রাস্তায় গেল?
তো জাজাবেলা তো নাই, ব্যবস্থা নাই, আমি তো মাটি সরাইলাম, মা গেল কেমনে, চিন্তায় পড়ে গেছে। এমত অবস্থায় গাইব থেকে, অদৃশ্য থেকে দৈববাণী এসে গেল, বান্দা, এ বান্দা, তোমার মাকে আমি আল্লাহ কবর থেকে আসমানে উঠিয়ে নিয়েছি। জোরে বলেন সুবহানাল্লাহ, আরো জোরে বলেন সুবহানাল্লাহ। তোমার মাকে কবর থেকে উঠিয়ে নিয়েছি। তুমি কি জানো কেন নিলাম? তোমার মা রজব মাসকে সম্মান দিত, রজব মাস আসলে বেশি বেশি ইবাদত করত। আমার যে বান্দা বান্দি রজবের মাসে ইবাদত করে, তাদেরকে আমি কবরে একা ফেলে রাখি না, আমি তাদেরকে আমার রহমতের কুলে উঠে আনে। সুবহানাল্লাহ বলেন সুবহানাল্লাহ। বিশেষ ব্যবস্থাপনায় তাদেরকে আমি ইজ্জতে রাখি। মারহাবা বলেন মারহাবা। ভাইরা আমার, এই মাস হচ্ছে রজবের মাস। আমরা যদি কবরের আযাব থেকে মুক্তি পেতে চাই, তাহলে বেশি বেশি এই রজবের মাসে আমাদেরকে ইবাদত করতে হবে, কি হবে না? আমরা কবরের আযাব থেকে মুক্তি পেতে চাই কি চাই না? জোরে বলেন, চাই কি চাই না? আল্লাহ রাব্বুল আলামিন